নমস্কার, সবাই কেমন আছেন? এনচ্যান্টেড উডসের তরফে সবাইকে আবারও অনেক স্বাগত। আমি সুস্মিতা। আজকে যে রিডিংটা করতে চলেছি আপনারা বুঝতেই পারছেন, এটা গণেশ চতুর্থী উপলক্ষে লর্ড গণেশার ব্লেসিংসের ওপর একটা রিডিং। আপনি যদি লর্ড গণেশার ডিভোটি হন বা ভীষণভাবে আপনাকে লর্ড গণেশার এনার্জি ভীষণভাবে আপনাকে অ্যাট্রাক্ট করে, তো এই রিডিংটা ডেফিনেটলি আপনার জন্য। অ্যান্ড ইটস আ টাইমলেস রিডিং বাই দ্য ওয়ে, কারণ এই ব্লেসিংস, এই যে এনার্জিজ রয়েছে লর্ড গণেশার, এটা আমাদের প্রত্যেকের জন্য সব সময়ে একটা দরকারি এনার্জিস এবং দরকারি গাইডেন্স। সো যখন বা যে সময়ে আপনি এটার সাথে কানেক্টেড হবেন, এটা আপনার জন্য ডেফিনেটলি। সাথে আপনার জন্য এই বিশেষ সময়ে, এই বিশেষ মুহূর্তে, অর্থাৎ এই অসপিসিয়াস টাইম ফ্রেমের মধ্যে কি আপনার জন্য রয়েছে গাইডেন্স, সেটা তো আলোচনা করবই। আপনার সামনে অ্যাজ ইউজুয়াল 3টে পাইল রয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন ইটস আ পিকা পাইল ট্রেডিং। তো এই পাইল থেকে আপনাকে যে কোনো একটা পাইল আপনি চুজ করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার। দিস ইজ নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তো এই 3টে পাইল আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারেন। এবং এর সাথে আপনার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিনের একটা জেবু সিম্বল। সেকেন্ড হচ্ছে একটা রেড কার্নেলিয়ান, এটা রুট চাকরার একটা এনার্জিসকে ইন্ডিকেট করে। আর থার্ড ওয়ান হচ্ছে এমেথিস্টের একটা স্টোন। সো আপনার যে এনার্জি সেই অনুযায়ী কার্ডের সাথে কানেক্টেড হতে পারেন, বা নাম্বারিংয়ের থ্রুতে 1, 2, 3 এই হিসেবেও কানেক্টেড হতে পারেন, কিংবা এই স্টোনের এগেনস্টেও আপনি কানেক্টেড হতে পারেন। তো আপনার সামনে 3টে পাইল রাখা থাকলো, যেটা আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে আপনি সেটা চুজ করে নিন, এবং দেন আমরা এনার্জি ক্লিনজিংয়ের মাধ্যমে আমাদের রিডিং শুরু করব। ক্লোজ ইউর আইজ, টেক আ লং ডিপ ব্রেথ, এবং এই এনার্জি ক্লিনজিং আমাদের শুরু করব আজকের রিডিং উইথ পাইল নাম্বার 1। সো যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, বা যারা এই জেড গ্রিন একটা জিবু কয়েন চুজ করেছেন, তাদের লাইফে না মানির একটা কানেকশনস রয়েছে। তাদের লাইফে একটা অ্যাবান্ডেন্সের, একটা প্রসপারিটির একটা কানেকশনস রয়েছে। তো ইদার আপনি আপনার লাইফে এই জিনিসগুলো ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, আপনার লাইফে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স ভীষণভাবে আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, এখান থেকে এটা আসছে। সো এটা আমি একটা র্যান্ডম এনার্জি নিলাম যে অনেকের না লাইফে এই ধরনের এনার্জিজ ম্যানিফেস্ট হচ্ছে। অনেকের ভীষণ পছন্দের কালার গ্রিন, তো ফ্রিকোয়েন্টলি গ্রিন কালার পরেন বা গ্রিন কালার ইউজ করেন, অনেকের হার্ট চক্রাকে ইন্ডিকেট করছে। সো এটা আমি আসবো, ডিকোড করবো ডেফিনেটলি। আমি জানি কার হয়তো আমাকে গাইডেন্স দেবে, বাট দেখে নেব লর্ড গণেশ আমাদের জন্য কি মেসেজেস দিচ্ছে ফর পাইল নাম্বার 1। সো লেটস সি। ওকে, জেনারসিটি। ওই যে বললাম যে খানিকটা অ্যাবান্ডেন্সের এনার্জিসকে রিফ্লেক্ট করছে এই জিবু সিম্বলটা। লর্ড গণেশ এখানে এটাই বলতে চাইছেন যে আমাদের মধ্যে একটা স্পিরিট অফ জেনারেসিটি কাল্টিভেট করতে বলছেন, এবং একটা গিভিংয়ের এনার্জি, যেখান থেকে সারাক্ষণ আমরা টেকিংয়ের এনার্জিতে রয়েছি, সারাক্ষণ আমরা রিসিভিংয়ের এনার্জিতে রয়েছি। তো লর্ড গণেশার এটাই একটা গাইডেন্স যে আমরা যেন আমাদের মধ্যে একটা জেনারেসিটি, একটা গিভিংয়ের এনার্জিকে ভীষণভাবে ধারণ করি। কারণ এখন না, বর্তমান সিচুয়েশন যেটা এসছে, সেখানে মানুষের মধ্যে কাইন্ডনেস, মানে চ্যারিটি করা, শেয়ারিং, এই সমস্ত যে এক্সপিরিয়েন্সগুলো, এগুলো মানুষের জীবন থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষের এই অ্যাবান্ডেন্স বলতে না, মানুষের মধ্যে ফিনান্সিয়াল জোনটাকেই আমরা বুঝে থাকি জেনারেলি, বাট অ্যাবান্ডেন্স কিন্তু সেটাই যেটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, এবং সেটা আপনি যখন অন্যের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। সো ইট কুড বি মানি, ইট কুড বি
your time, it could be your kindness, it could be your sympathy, anything যেটা আপনার হার্ট থেকে ডিরেক্ট ফ্লো হচ্ছে। ওকে, তো লর্ড গণেশ বলছেন যে এই মুহূর্তে না পৃথিবীর এই যে একটা সিচুয়েশনস, এখানে আপনাকে প্রচুর গিভিংয়ের এনার্জিতে আসতে বলা হচ্ছে। প্রচুরভাবে আপনাকে মেটেরিয়াল বলুন এবং আপনার স্পিরিচুয়াল বলুন বা আপনার যে কোনো ধরনের এনার্জিতেই বলুন না কেন, আপনাকে বলা হচ্ছে গিভ উইদাউট এক্সপেকটেশন, কোনো রকম আশা না করে কারোর জন্য কিছু করা। এবং এইটাই না আপনার লাইফে ব্লেসিংসকে অ্যাড অন করবে, এটাই আপনার লাইফে আপনার জীবনে গণেশার ব্লেসিংসকে নিয়ে আসবে। আমরা এতটাই রিসিভিংয়ের এনার্জিতে, টেকিংয়ের এনার্জিতে, স্ন্যাচিং অ্যাওয়ের এনার্জিতে থাকি যে আমরা নিজেদের যে পোটেনশিয়াল দেওয়ার যে ক্ষমতা, আমরা মাঝে মধ্যে ভাবি যে এক্স্যাক্টলি আমার কি আছে, আমি কি দিতে পারি। বাট আপনি যেখানে যেরকম পারেন, যেখানে জ্ঞান সেখানে জ্ঞান, যেখানে আপনার সময়, যেখানে আপনার অর্থ, আপনার অর্থ না থাকলে আপনার শ্রম বা পরিশ্রম করার ক্ষমতা না থাকলে আপনার দয়া, আপনার স্নেহ, এই সমস্তগুলো কিন্তু আপনি ইউনিভার্সের এনার্জির সাথে কানেক্টেড হয়ে অন্য কাউকে দিতে পারেন। আপনি যখন ইউনিভার্সের মধ্যে এটাকে রেডিয়েট করেন না, যখন আপনি আপনার এই পজিটিভ এনার্জিসগুলোকে রেডিয়েট করেন, এর হিউজ পরিমাণ এনার্জিজ, এর 10 টাইমস এনার্জিজ লর্ড গণেশ আপনার লাইফে ফিরিয়ে দেন। সো প্রচণ্ডভাবে একটা গিভিংয়ের এনার্জিজ, এবং এই গণেশ চতুর্থীতে আপনাকে কোনো সেবা, কোনো দান, কোনো ধ্যান বা কোনো একটা কিছু আপনাকে করতে বলা হচ্ছে, যেখান থেকে আপনি যে জায়গায় আপনার স্টাকনেস আছে না, সেই জায়গায় যদি আপনি এই গিভিংটা করতে পারেন, এই আপনার দেওয়ার জায়গাটা যদি সেটার সাথে রিলেট করে দিতে পারেন, তাহলে কিন্তু একসাথে আপনার ম্যানিফেস্টেশনও হয়ে যাবে। কারণ ইউনিভার্সে আপনি সেটাই পান ইউনিভার্সের কাছ থেকে, যেটা আপনি ইউনিভার্সে দেন। আপনার লাইফে আরোগ্য দরকার, আপনি সেটাই করুন যেটা অন্যের জীবনে আনন্দ বা আরোগ্যকে নিয়ে আসতে পারে। মানে আপনার লাইফে ভীষণভাবে আরোগ্য প্রয়োজন, বা আপনি অসুস্থ আছেন, তো কোনো একটা মানুষকে হেল্প করুন যার মধ্যে অসুস্থতা আছে, তাকে ওষুধ কিনে দিয়ে, তাকে সময় দিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়ে তার হিলিং করে, তার সাথে দুটো ভালো কথা বলে, এটাও কিন্তু অনেক সময় না আমাদেরকে আরোগ্য দেয়। দুটো ভালো কথা, দুটো মোটিভেট করা, তো এই ধরনের জিনিস আপনাকে আপনার মধ্যে ইনকালকেট করতে বলা হচ্ছে যে এই ধরনের এনার্জিসকে লাইফে আনতে, যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান। ওকে, চলো, বেশ। এবং অ্যাবান্ডেন্স সেটাই যেটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, যাকে দেওয়ার ক্ষেত্রে আপনি কার্পণ্য করবেন না, যেটার জন্য আপনি হিসেব করবেন না যে এক্স্যাক্টলি কতটা দয়া আমার মধ্যে আছে, কতটা আমি দিয়ে ফেললাম, তাই না? তো এই ব্যাপারগুলো, এগুলো কাল্টিভেট করতে হয়, এগুলো নার্চার করার বিষয়। তো যত আপনি আপনার মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে আসতে পারবেন, তত আপনার লাইফে এগুলো গ্রেট এনলাইটেনমেন্ট। লর্ড গণেশা এটাই বলছেন যে এখানে এনলাইটেনমেন্টটা না, যতটা না মোক্ষের কথা, তার থেকেও বেশি আপনার এই যে আপনি কোনো জিনিস দিচ্ছেন বা কোনো একটা আনন্দ তার বিনিময়ে রিসিভ করছেন, এইটা আপনাকে না একটা অদ্ভুত পরিতৃপ্তি দেবে, অদ্ভুত একটা আনন্দ দেবে, এবং সেই আনন্দটা কোথাও গিয়ে আপনার এনলাইটেনমেন্টের সমান হবে। কারোর জন্য এনলাইটেনমেন্ট এখানে নলেজকে ইন্ডিকেট করছে, কারোর জন্য প্রসপারিটিকে ইন্ডিকেট করছে, কারোর জন্য স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করছে। তো এই যে আনন্দ, এই যে দেওয়া, এটা কোথাও গিয়ে আপনার মধ্যে এমন একটা পরিতৃপ্তির সূচনা করবে, বা আপনার মধ্যে একটা এমন কমপ্লিট সেন্স অফ কমপ্লিটনেসের ইন্ডিকেট করবে, যেটার থেকে আপনার মনে হবে হ্যাঁ, এইটার জন্যই বোধহয় বেঁচে থাকা যায়। এক্স্যাক্টলি। ওকে, সো এটাই আপনাকে লর্ড গণেশা বলছে যে আপনি আপনার যে সীমা, সেই জায়গা থেকে বেরিয়ে এসে, অনেকগুলো কার্ড একসাথে চলে এলো, ওটা নেব না, সেখান থেকে এসে আপনি সারেন্ডার করুন, আপনি খোলা মনে এনার্জিসকে ছড়িয়ে দিন ইউনিভার্সে। কারণ সত্যি কথা বলতে কি, আপনার কিছুই নেই যেটা আপনি নিয়ে এসছেন, আর আপনার কিছুই নেই যেটা আপনি দেবেন। সো সেটাই আপনি দিতে পারেন যেটা আপনার কাছে আছে এই মুহূর্তে।
তো সেটাই দিন। তার জন্য মন ছোট করবেন না, তার জন্য মনটাকে বড় করুন, একটু অ্যাবান্ডেন্ট ফিল করুন, তবেই আপনার লাইফের যে অরিজিনাল মিনিং, ট্রু সেন্স, সেটা আপনি ফিল করতে পারবেন। বেশ, গ্রেট। আপনি আপনার কাছে যেটা রয়েছে, আপনার কাছে যেটা অ্যাবান্ডেন্স হিসেবে রয়েছে, বা লর্ড গণেশার যে ব্লেসিংস হিসেবেই বলুন, কারণ সমস্ত ব্লেসিংসগুলো আমাদের লাইফে অ্যাবান্ডেন্স হিসেবে মানে আমরা তাদেরকে কাউন্ট করি অ্যাকচুয়ালি, সেগুলো ওই হিসেবেই কাউন্টেড হয়। তো লর্ড গণেশার যে এনার্জিস রয়েছে, যে ব্লেসিংস রয়েছে, আপনার মনে হতে পারে যে আপনার কাছে এত টাকা পয়সা, যেটা আপনি প্রচুর মেহনত করে উপার্জন করেছেন, সেটা অন্যকে দিয়ে দেওয়া বা অন্যরা নিয়ে নেওয়া, এই ব্যাপারটা আপনার জন্য মনে হয়, অন্যকে আপনি জাজ করেন, আপনার মনে হয় যে এটা এতটাও হয়তো প্রয়োজন নেই। তবে আপনি মাথায় রাখবেন, যেটা দেবেন সেটা আপনার লাইফে 1000 গুণ হয়ে ফিরে আসবে। আপনি যদি কৃতজ্ঞ না থাকেন, আপনি যদি আপনার ক্ষুদ্র পরিসরের বাইরে গিয়ে কারোর জন্য কিছু করতে না পারেন, শুধুমাত্র যেটা আপনি ব্লেসিংস হিসেবে কাউন্ট করেছেন, আপনার লাইফে ব্লেসিংস হিসেবে এসছে, সেটাকে যদি আপনি শুধুমাত্র স্টোর করে রাখেন, না নতুন এনার্জি আপনার লাইফে এন্টার করবে, না আপনার লাইফে রিগ্রোথ আসবে, কারণ এই সমস্ত কিছু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এটা ইউনিভার্সের একটা ল, এটা ইউনিভার্সের একটা সিস্টেম, যে আপনি যেটা দান করবেন, যেটা আপনার কাছে অ্যাবান্ডেন্সে রয়েছে, সেটা যদি আপনি দান না করেন, সেটা যদি আপনি আপনার নিজের জন্য স্বার্থপরের মতো নিজের কাজের জন্য শুধুমাত্র সেটাকে রেখে দেন, সেটা আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হবে। তো এটাই আপনাকে বলা হচ্ছে যে আপনার না কিছু ছিল, না আপনার কিছু আছে। আপনি এর বাইরে গিয়ে ভাবতে শিখুন যে এক্স্যাক্টলি যেটা আমাকে দেওয়া হয়েছে ইউনিভার্সের কাছে, সেটা হিউজ অ্যামাউন্টে আছে, সেটা কেউ আমার থেকে না চুরি করে নিতে পারবে, না আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে, বা অন্যেরা চেষ্টা করেছে আপনার থেকে সুযোগ নিয়েছে, আপনার মনে হয়েছে আপনাকে সবাই মিসইউজ করেছে, বাট স্টিল আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু বিশ্বাস রাখুন যে এই যে জায়গাটা তৈরি হয়েছে, যেটা আপনি পেয়েছেন, সেটাও লর্ড গণেশারই ব্লেসিংসে পেয়েছেন। এবং আপনার থেকে যদি অন্য কেউ কিছু ছিনিয়ে নেয় বা অন্য কেউ কিছু নিয়ে নেয়, সেটাও আপনার লাইফে বিরাট একটা ভ্যাকাম ক্রিয়েট করবে না। মানসিক দৈন্যতা যদি কারোর থেকে থাকে বা আমাদের থেকে থাকে, সেখান থেকে লর্ড গণেশ আমাদেরকে বেরিয়ে আসতে বলছেন। বেশ, নাইট অফ পেন্টাকলস এবং 7 অফ কাপস। ফাইন্যান্সিয়াল জোনে একটা স্টাকনেস হয়তো আপনি ফিল করছেন, বা ওভার এক্সপেন্স ছিল, প্রচুর খরচা করে ফেলেছেন, সেখান থেকে একটা স্টাকনেস অফ মানি এই মুহূর্তে আপনার লাইফে ম্যানিফেস্ট হতে পারে, বা আপনার মনে হচ্ছে যে কোনো জায়গাতে পয়সা আটকে গেছে। তো যেখানে আপনার স্টাকনেস না, সেই জায়গার এনার্জিকে রিলিজ করতে বলছে। তো এখান থেকেই অ্যাকচুয়ালি আপনি অনেক কিছু ভাবছেন, অনেক কিছু টেনশনস করছেন, আপনার মনে হচ্ছে যে এক্স্যাক্টলি যেটা আমি চাই সেটা আমি পেয়ে উঠছি না। কিন্তু লর্ড গণেশ আপনাকে এটাই বলছেন যে এই স্টাকনেসটা তখনই রিমুভ হবে আপনার লাইফ থেকে, বা রিমুভ করা হবে যখন আপনি মেন্টাল ক্ল্যারিটিটা পাবেন যে আপনার কাছে যেটা আছে এই মুভমেন্টে, সেটাই আপনার জন্য মোর দ্যান এনাফ, এবং তার জন্য আপনি গ্র্যাটিটিউড শো করবেন। তার জন্য আপনি ফিয়ার হবেন না, বা ফিয়ারফুল হবেন না, বা আপনি চালাকি করবেন না, বা অন্যর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন না। অন্যেরা আপনার কাছে হেল্প চাইছে, আপনি হেল্প করছেন না, আপনি যদি হেল্প না করেন, ইউনিভার্স আপনার কাছে যেটা দিয়েছিল সেটা কেড়ে নেবে। সো এই নলেজটাই আপনাকে এনলাইটেনমেন্টের দিকে নিয়ে যাবে, যে কোনো কিছু না আমার দ্বারা নিয়ন্ত্রিত, না আমি আটকে রাখতে পারি। আমার কাছে থাকার যেটুকু, সেটুকু লর্ড গণেশার অ্যাবান্ডেন্সের ব্লেসিংস, এবং আমার থেকে যেটা নেওয়া হবে সেটা আমার গ্র্যাটিটিউড শো না করার ফল, সেটা আমার অন্যের প্রতি
সিম্প্যাথেটিক, কাইন্ড না হওয়ার ফল। তো এই মোমেন্ট অফ টাইম যখন আপনি রিডিংটা দেখছেন, এই সময় যদি আপনার কাছে কেউ বা কারাও কোনো না কোনোভাবে সাহায্য প্রার্থী হয়, হয়তো পুরোটা আপনার পক্ষে করা সম্ভব নয়, তবুও মনিটারি লেভেলে বা ইমোশনাল লেভেলে বা তার সাথে কথা বলে তাকে মোটিভেট করে যতটুকু পারবেন তার লাইফে ভ্যালু অ্যাড অন করার চেষ্টা করবেন। এবং এই ভ্যালুসগুলো কোথাও গিয়ে আপনাকে বহু গুণ রিটার্নে দেবে ব্লেসিংস হিসেবে। আপনার কাছে যা আছে সেটা যদি চলেও যায় পুরোটা, লর্ড গণেশা সেই চার্জটা নিয়েছেন যে উনি সেটা ফিল আপ করবেন। তো এটা ভেবে আপনার মাথা খারাপ করার দরকার নেই যে পয়সা স্টক হয়ে আছে বা আমি কোনো কিছু করে উঠতে পারছি না। আপনি বিশ্বাস করুন, যা আপনি দেবেন তা আপনার সামনে ফিরে আসবে, এবং এইটুকুই আপনার এই মোমেন্টে বিশ্বাস করার জায়গা। সিক্স অফ কাপস, 7 অফ কাপস অ্যান্ড 6 অফ কাপস এগেন আবার এলো। বেশ, দ্য ওয়ার্ল্ড। দেখুন, এখানেও না একটা গিভিংয়ের এনার্জিস রয়েছে, এখানেও একটা কোনো কিছু দেওয়ার এনার্জিস রয়েছে। এবং দেওয়া কোনো কিছু আপনি হেল্প করছেন, একজন মানুষ, একজন বৃদ্ধ মানুষকে কোনো কিছু একটা গিফট দিচ্ছে। তো আপনার লাইফে এই মোমেন্টে এরকম সময়ে কোনো না কোনো কিছু অ্যাজ গিফট, অ্যাজ স্কোপ, অ্যাজ প্রসপেরিটি এই সময় ম্যানিফেস্ট হতে পারে। অনেক দিন ধরে যদি কোনো কিছু পাওয়ার ছিল, কোনো কিছু সেলিব্রেশনের জায়গা ছিল, তো সেটা কিন্তু হতে পারে। অনেকের সাথে কিন্তু এমন কিছু ঘটবে যে নলেজ শেয়ারিংয়ের জোন আছে। কেউ কেউ নতুন কিছু কোর্স করতে চাইছেন, শুরু করতে চাইছেন, স্পেশালি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা আসতে পারে, বা কোনো ধরনের অকাল্টের কোনো কোর্স করতে চাইছেন। দিস ইজ দ্য পারফেক্ট মোমেন্ট। তো লর্ড গণেশার নাম নিয়ে শুরু করতে পারেন, কারণ এই মোমেন্টে আপনি কোনো একটা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, এবং সেটা না আপনার লাইফে একটা সেলিব্রেশনের মতো হবে। মানে ওটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন। কোনো একজন এক্সপিরিয়েন্সড পার্সনের কাছ থেকে আপনি কিছু পেতে পারেন, কোনো কিছু নলেজ পেতে পারেন, কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং পেতে পারেন। এটারও কিন্তু একটা বিরাট বড় ইন্ডিকেশনস রয়েছে এই মুহূর্তে। এবং একটা না ইমোশনাল ফুলফিলমেন্ট, তারও একটা জোন দেখা যাচ্ছে। হয়তো ক্ল্যারিটি নেই, কিভাবে পাবেন বুঝে উঠতে পারছেন না, বাট অল অফ আ সাডেন এমন একটা সিচুয়েশনস ক্রিয়েট হলো যেটার জন্য অনেক দিন ধরে আপনি ওয়েট করছিলেন, এবং আপনার মনে হবে একটা উইশ ফুলফিলমেন্ট হলো, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট হলো, একটা সেলিব্রেশনের জায়গা তৈরি হলো। এবং এই যে দেওয়া এবং পাওয়া, এই ইউনিভার্সের কাছ থেকে রিটার্ন পাওয়া, এইটা না কোথাও গিয়ে একটা ব্যালেন্স বা হারমোনি ক্রিয়েট করবে আপনাদের ভেতর। তো এই গিভ অ্যান্ড টেক, এবং এই যে আপনি ইউনিভার্সের মধ্যে আপনার সমস্ত কিছু এনার্জি, সমস্ত কিছু আপনার অ্যাবান্ডেন্স আপনার সাধ্যমতো দিচ্ছেন, সেটা আপনি রিসিভ করবেন, এবং এটা আপনার লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। যে 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 জায়গাগুলো স্লো প্রোগ্রেস ছিল না, যে জায়গাগুলোতে গ্রোথ ছিল না, যে মানিটারি জোনে গ্রোথ ছিল না, রিলেশনশিপের ক্ষেত্রে একটা ক্ল্যারিটির অভাব ছিল, অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে, অনেকেই অনেক কিছু ফেরত দেয়নি বা চিটিং করেছে। তো আপনার যে এক্সপিরিয়েন্সেসগুলো ছিল লাইফের ওভারঅল, সেখান থেকে ওভারঅল যে এনার্জিসটা আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে, সেটা আপনার একটা ওভারঅল এনার্জিসের জোন ছিল। সেই জায়গা থেকে আপনার একটা ফিয়ার, একটা স্টাকনেস, একটা নেগেটিভিটি আপনি নিজের মধ্যে নিয়ে এসেছিলেন। তো এই জায়গাতে লর্ড গণেশা আপনাকে বলছে যে আপনি ট্রাস্ট করুন, আপনি প্রসেসটাতে ট্রাস্ট করুন, আপনি লর্ড গণেশাতে ট্রাস্ট করুন, যে যেটুকু অ্যাবান্ডেন্স আপনার লাইফে ম্যানিফেস্ট হয়েছে, দ্যাট ইজ বিকজ অফ লর্ড গণেশা। কারণ এটা লর্ড গণেশার একটা ব্লেসিংস, এবং ওনার ব্লেসিংস তখনই আপনি আবার রিসিভ করতে পারবেন যখন আপনি আপনার কাছে যেটুকু রয়েছে সেটুকু আপনি ছড়িয়ে দিতে পারবেন অন্যের মাঝখানে, বা অন্যের মাঝখানে খুশি হিসেবে বিলিয়ে দিতে পারবেন। তো সেটাই আপনাকে বলা হচ্ছে, সেটা যদি আপনি করেন, এবং এখানে আপনি করছেন, এই জায়গাতে এসে আপনি রিয়েলাইজ করছেন যে এই যে স্টাকনেস, এই যে আমার ইমোশনাল স্টাকনেস, আমার আমি আমি কোনোভাবেই ফিনান্সিয়াল জোন থেকে উন্নতি করতে পারছি না, আমি ইমোশনালি ভীষণভাবে
সিচুয়েশানে স্টাক হয়ে আছি, স্পেশালি ইন ম্যারেজ লাইফ অ্যান্ড অল। এবং সেই জায়গা থেকে তখনই আমার পজিটিভিটি আসবে যখন আমি সেটা শেয়ারিং এবং কেয়ারিংয়ের মাধ্যমে অন্যের মাঝখানে বিলিয়ে দিতে পারবো। আপনি অফিসে জব করেন, সেখানে গিয়ে একটা হ্যাপিনেস ক্রিয়েট করে রাখুন নিজের অ্যারাউন্ডে। আননেসেসারি জিনিসের মধ্যে ঢুকে নিজের এনার্জিকে ডাউন করবেন না। তো স্প্রেড হ্যাপিনেস দেয়ার, এমন নয় কোনো কিছু দেওয়া মানে গিভিং মানে অন্য কাউকে কি হাতে করে আপনাকে কিছু জিনিস নিয়ে গিয়ে দিতে হবে, তা কিন্তু নয়। আপনি আপনার কথা, আপনার জেস্চার অ্যান্ড পশ্চারের মাধ্যমে কিন্তু আপনার যে কাইন্ডনেস, আপনার যে সিম্প্যাথি, আপনার যে লাভ, আপনার অ্যাফেকশন, সেটা আপনি শো করতে পারেন। তো আপনার সাবঅর্ডিনেটস যারা রয়েছে তাদের মধ্যে আপনি এটা করতে পারেন, তাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। আপনার স্পাউস এবং আপনার ফিমেল যে রিলেশনশিপসগুলো রয়েছে, মা, বোন, এদের সাথে আপনি স্পেশালি এনার্জিসটা ম্যানিফেস্ট হচ্ছে। তো এদের সাথে আপনি সেভাবেই বিহেভ করুন। তো সেখান থেকে আপনার শুক্র স্ট্রং হবে, এবং শুক্র যখন স্ট্রং হবে না, তখন আপনি আপনার লাইফে অ্যাবান্ডেন্স, মন চাহা অ্যাবান্ডেন্স যেটাকে বলা হয়, সেটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তো এটাই ছিল লর্ড গণেশার আজকের আপনাদের জন্য গাইডেন্স। সো দ্যাটস অল। দেখা হচ্ছে পরের পাইল নাম্বার 2। হ্যালো পাইল নাম্বার 2। সো পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন, অর্থাৎ এই রেড কার্নেলিয়ান চুজ করেছেন, তাদের জন্য এই কার্নেলিয়ানের কনটেক্সটে আমি একটা কথাই বলতে পারি যে আপনাদের রুট চক্রা, ইয়ানি কি আপনাদের একদম বেস চক্রা, এইটা একটু ইদার ওভার ভীষণভাবে চার্জড অর ভীষণভাবে আপনার এনার্জিজ ডাউন অ্যান্ড ডিপ্লিটেড। তো কোনো সময় আপনি ভীষণ ফ্যাটিগনেস, স্লথ একটা এনার্জিজ, এবং লং টার্ম কোনো ডিজিজের ফর্মে, আমি জানি না কেন সাইকিক জোন থেকে আমার এটাই ডাউনলোড হচ্ছে যে কেউ না কেউ ভীষণভাবে অসুস্থতার জোনে আছেন, মানে ফিজিক্যাল হেলথ ইস্যুস, সেটা রিলেটেড টু রুট চাকরা, যেরকম লোয়ার ব্যাক পেন বা এই ধরনের কোনো না কোনো ইস্যুসের ভেতরে আছেন। তো কোনো না কোনো হিডেন ট্রমাস থেকে আপনি বেরোতে পারেননি, এবং সেই ট্রমাটা আপনাকে ভীষণভাবে পেন দিচ্ছে। তো এই কার্নেলিয়ানটা এটাই আপনাকে বলছে যে একটু গ্রাউন্ডিংয়ের এনার্জিস আমি পাচ্ছি, যেখান থেকে অনেক কিছু আননেসেসারি জিনিস আপনি আপনার মধ্যে স্টোর করে রেখেছেন, পাইল আপ করে রেখেছেন। তো এটাই ছিল আজকের কার্নেলিয়ানের এনার্জি, যেখান থেকে আপনাকে কার্নেলিয়ান এটাই বলছে যে জাস্ট রিলিজ ইউর ওল্ড প্যাটার্নস, ওল্ড থটস, যেটা আপনাকে আর কোনোভাবেই সার্ভ করছে না। এবং কোথাও গিয়ে এই গ্রাউন্ডিংটা, এই সেন্টারিংটা আপনার ভীষণ প্রয়োজন। তো এই সেন্টারিংয়ের এনার্জিস এই কার্নেলিয়ানের মধ্যে রয়েছে। এবং লর্ড গণেশা বলছেন হ্যাভ ফেথ, গণেশাস প্রেজেন্স ইজ বেকন অফ হোপ। ওকে, আসবো। তার আগে আমি কার্ডস নেব, তার আগে আমি ট্যারো নেব, একটা দেখে নেব যে লর্ড গণেশা কি বলছেন। বেশ, এটা নিজে থেকে এসছে, স্টিল আমি আরেকটা কার্ড নেব। Knight of Swords and the Lovers. গণেশা, আপনি না অনেক হার্ডশিপের ভেতরে গেছেন, আপনি অনেক ফিজিক্যাল হেলথ ইস্যুসের ভেতর গেছেন, অনেক হার্ডশিপের ভেতরে গেছেন, প্রবলেমসের ভেতরে গেছেন। এক মিনিট, আরেকটা কার্ড নিয়ে নিই, আমি আরেকবার এটা নিয়ে নিই, অ্যান্ড দেন উই উইল স্টার্ট দ্য রিডিং। প্রচুর হার্ডশিপ এবং রিয়েলিটি অফ লাইফ, যেখান থেকে আপনি কোনোভাবে গ্রাউন্ডেড নন, কোনোভাবেই আপনি আপনার থটসকে, আপনার মাইন্ডকে গ্রাউন্ড করতে পারছেন না। তো কমিউনিটি, বেশ, মানুষজন আপনাকে না প্রচুরভাবে ভুল ভাববে, আপনি হয় না, আমরা অনেক সময়তে অনেকের মাঝখানে থেকেও একাকিত্ব বোধ করি। আপনার এনার্জিস খানিকটা সেরকমই, যেখান থেকে আপনি ভীষণভাবে একা, এবং আপনাকে একটা জায়গা পর্যন্ত যেতে দেওয়া হয়, তারপর আপনাকে সরিয়ে দেওয়া হয়, মানে মানুষের মাঝখানে আপনাকে থাকতে দেওয়া হয় না, অর এলস আপনি ভীষণভাবে আইসোলেটেড ফিল করেন। অনেক মানুষের মাঝখানে থেকেও হয়তো আপনি আইসোলেটেড ফিল করেন, এবং এই আইসোলেশনটা বা এই সেপারেশনটা অনেকের ক্ষেত্রে না রিলেশনশিপের জন্যও হয়েছে।
রিলেশনশিপে এগেন অ্যান্ড এগেন ব্রেকআপ এবং মিসকমিউনিকেশন, সেই জায়গা থেকে আপনি আর নতুনভাবে কোনো কিছু শুরু করার কথা ভাবতে পারছেন না। লর্ড গণেশার এনার্জি কিন্তু, লর্ড গণেশা ইজ দ্য ইনিশিয়েটর। তো উনি নতুন কিছু শুরু করতে আমাদেরকে হেল্প করেন। তো সেটা নতুন কোনো বিজনেস হতে পারে, আপনার নলেজের জোন হতে পারে। এই জায়গা থেকে না নতুন রিলেশনশিপ শুরুর ক্ষেত্রে আপনি ভীষণভাবে প্রবলেমে রয়েছেন এবং সেই এনার্জিটা, নেগেটিভিটিটা আপনি গ্রাউন্ডিং করতে পাচ্ছেন না, যেটা আপনাকে রেড কার্নেলিয়ান বলছিল। এবং ওই যে আপনি পারেননি সেটা আপনাকে ভীষণভাবে তাড়িয়ে বেড়াচ্ছে। তো লর্ড গণেশা এটাই বলছেন যে হ্যাভ ফেথ, একটু সময় দেওয়া দরকার। ফেথ এমন একটা জিনিস যেটা কিন্তু নিজের মধ্যে আনতেও একটু সময় লাগে। বিশ্বাস একবার ভিত নড়ে গেলে সেটা কিন্তু চট করে আপনার সামনে আসে না। ইয়েস, 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 এগেন অনেকের ক্ষেত্রে লং টার্ম ডিজিজ আমি বলছিলাম, যেখান থেকে আপনার হেলথ ইস্যুস হয়েছে, সেখান থেকে অপারেশনের একটা জায়গা আছে, বা আপনি রিকভারি করছেন না, আপনার মনে হচ্ছে যে অনেক দিন ধরে ভুগছি, কিছুতেই অসুস্থতা থেকে মুক্তি পাচ্ছি না। তো এখান থেকে আপনার ফেথ নড়বড়ে হয়েছে, আপনার বিশ্বাস নড়বড়ে হয়েছে, আপনি ভীষণভাবে বেড রিডেন, একা থাকছেন, ভালো লাগছে না। আবার অনেকের ক্ষেত্রে সেটা রিলেশনশিপ ব্রেকআপের ভেতরে যাচ্ছে, বা প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি। বাট এখান থেকে না ঘুরে দাঁড়াবারও এনার্জিস আছে। এই টাওয়ারটা যেটা আপনার ডিসমেন্টাল হয়ে গেছে, যেটা ভেঙে পড়েছে, এইখান থেকেও কিন্তু আপনার নতুন কিছু শুরু করার ক্ষমতা আছে এবং এর বেসটা কিন্তু ফেথ। এর বেসটাই লর্ড গণেশা আপনাকে ইন্ডিকেট করছেন যে যা সিচুয়েশনস এখন এই মুহূর্তে চলছে, উইচ ইজ ভেরি মেটেরিয়ালিস্টিক সিচুয়েশনস, বাট সেই জায়গা থেকে না আপনার মধ্যে সেই ফেথটা রাখা দরকার, যেখান থেকে আপনি নতুনভাবে শুরু করতে পারবেন। আপনার রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, অন্যেরা ভুল বুঝছে, আপনি অনেক কমিউনিকেট করার চেষ্টা করেছেন, অনেকে স্পিরিচুয়াল রিলমের দিকে কানেক্টেড হয়েছেন, এই ফেথের অভাবে অনেকে এসকেপিজমকে আঁকড়ে ধরেছেন এবং অনেকে স্পিরিচুয়ালিটিতে মুভ অন করছেন বা করবেন বলে ভাবছেন। এবং এটা না প্রপার টার্ম স্পিরিচুয়ালিটিতে রয়েছে, মানে একদম কোনো তন্ত্রা বা এমন কোনো ধরনের হোয়াইট তন্ত্রা বা এমন কোনো রিচুয়ালিস্টিক জোন যেটা আপনাকে খানিকটা হলেও ওইভাবে কানেক্ট করবে। তো সেই ফেথটার যদি আপনার ফেথ থাকে না, আপনার বেস যদি হয়, আপনার মূলাধার চক্রা, দিস ইজ দ্য বেস। সো আপনার ফেথ যদি আপনার বেস হয়, আপনার লাইফে যতই ঝড়ঝাপটা আসুক, ওপরের ডালপালা যতই ছেঁটে যাক, বড় গাছ দেখেছেন, বড় গাছে যখন প্রচণ্ড ঝড় হয়, ডালপালা ভেঙে যায়, কিছুই ম্যাটার করে না, কিছুদিন পর গাছটা আবার রিগ্রোথ করে। এর কারণটা কি? কারণ তার বেস ভীষণ স্ট্রং, তার জড় ভীষণ স্ট্রং। এই জড়টাই আমাদের মূলাধার চক্রা। দ্যাট গণেশা ইজ দ্য ডেইটি অফ আর মূলাধার চক্রা, এবং রেড কার্নেলিয়ান আমাদের মূলাধার চক্রের সাথে কানেক্টেড। তো আপনার যা কিছু ঘটছে এই মুহূর্তে, সেটা আপনার অন্তর মনে হতে পারে, সেটা আপনার বাইরের জগতে হতে পারে, দুভাবেই হতে পারে। আপনি প্রচুর থটস, ইমোশনস এনকাউন্টার করছেন, কিন্তু কোথাও গিয়ে আপনাকে বলা হচ্ছে একটু স্টিক করে থাকতে আপনার ফেথের সাথে, যেটা আপনি এতদিন প্র্যাকটিস করে আসছেন। অনেকে না অনেক কিছু করেন, সেখান থেকে মুখ ফুরিয়ে নেওয়ার একটা চান্সেস আছে। তো আপনি নতুনভাবে আপনার জন্য সিচুয়েশন তৈরি হবে, এই পুরনো যে ড্যামেজটা সেটাই নতুনভাবে আপনার সামনে রিনিউয়াল হবে। তো আপনাকে এটাই বলা হচ্ছে, একটু ফেথ রাখুন। যদি আপনি রিলেশনশিপে ধোকা খেয়েছেন, সেখান থেকেই আপনার নিউ বিগিনিং হবে। আপনার সম্পর্কে রিউমার্স, নেগেটিভিটি প্রচুর স্প্রেড হয়েছে, সেখান থেকে আপনার শুরুবাত হবে। এবং অনেকে আপনার উপর তন্ত্রা অ্যান্ড অল এটাও ইউজ করেছে, তন্ত্রার কথা এই কারণে এখানে উঠে এলো, সেগুলো থেকেও আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন। এবং এই লর্ড গণেশা বলছেন ফেথ। এখানে গণেশা কিন্তু কোনো একটা পার্টিকুলার ডেইটি নন, এখানে উনি সিম্বলিক্যালি এটাই ওনার এনার্জির মাধ্যমে বলছেন যে ওনার এনার্জিটা কিন্তু হায়ার কনসিয়াসনেস। তো লর্ড গণেশা, লর্ড শিবা সবাই এখানে এক। এখানে কোনো মানে এরকম ডিফারেন্সিয়েট কিছু করা নেই। হ্যাঁ, ওনার ফর্মে আমরা হয়তো আজকে কার্ডটা পড়ছি, বাট এই কার্ডটা কিন্তু উনি এটাই আমাকে বার্তা দিচ্ছেন যে এক্স্যাক্টলি এটা কিন্তু আপনার হায়ার কনসিয়াসনেস। তো এই আপনার হায়ার কনসিয়াসনেস যদি স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টেড থাকে, বা তার বেস যদি ভীষণ স্ট্রং হয়, যে কোনো ঝড়ঝাপটা যেটা আপনি এই মুহূর্তে এনকাউন্টার করছেন সেটা কিন্তু কেটে যাবে। এবং এই ফেথটা আপনাকে রাখতে বলা হচ্ছে। ওকে, কার্ড বারবার চলে আসছে। ডেফিনেটলি আপনি ফেথ হারাচ্ছেন, আপনার অ্যাকসেপ্টেন্স কমে গেছে। কোনো জিনিসকে দূরদৃষ্টি দিয়ে দেখা, সেই জায়গাতে আপনার প্রচণ্ড একটা মানে একটা অনীহা গ্রো করেছে। কিছুতেই আপনি দেখতে চাইছেন না, নিজেকে প্রচুর ব্লক করে রেখেছেন। তো আপনি হয়তো
কমিউনিকেট করতে চাইছেন না, আপনি হয়তো কোনোভাবে কানেক্ট করতে চাচ্ছেন না নিজের সাথে, নিজেকে প্রচণ্ড ব্লকড এবং আইসোলেটেড করে রেখেছেন। তো এই জায়গা থেকে লর্ড গণেশ আপনাকে বলছে একটু ধৈর্য রাখতে, একটু ফেথ রাখতে, একটু নিজের সাথে কানেক্ট করতে, রিকানেক্ট করতে। ওকে, তো সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে এভিডেন্ট রয়েছে এখানে। এবং অনেকে না প্রচুর ডিপ্রেশনে চলে গেছেন। কুইন অফ সোর্ডস, 9 অফ কাপস, অনেকে ডিপ্রেশনে আছেন এবং ডিপ্রেশনটা ধীরে ধীরে গিল্টের জায়গায় যাচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা করছেন, যেটা বা করেছেন, আপনি আপনার নিজের জায়গায় 100% ঠিক ছিলেন, এবং এটাই কোথাও গিয়ে আপনাকে কনফিডেন্স দেবে আগে। আপনি অ্যাচিভ করেছেন প্রচুর কিছু লাইফে, বাট এই মুভমেন্টে হয়তো একটা সাময়িক সমস্যা রয়েছে, বাট আপনি যেটা করছেন সেটা আপনার জন্য পারফেক্টলি ফাইন। আপনি আপনার যে কর্ম, যেটার এগেনস্টে এই ফেথ, এই ব্লেসিংসটা আপনার কাছে এসছে, সেটা আপনাকে এটাই বলছে যে আপনি প্লিজ আপনার জায়গায় স্টিক করে থাকুন, আপনি এখান থেকে এক চুলও নড়বেন না। আপনি যেটা করছেন, যে পথে রয়েছেন, সেই পথটা এক্স্যাক্টলি একদম মানে ডিভাইনের একটা গাইডেন্স দ্বারা ইলুমিনেটেড। তো সেই পথেই আপনি থাকুন, স্টিক টু ইয়োর ট্রুথ, এবং আপনি এটা করেন। এবং এই একটা যে সিচুয়েশন যেটা আপনাকে বদার করছিল, এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, এবং আপনি আবার আগের নিজের স্টেবিলিটি, নিজের ইমোশনাল মেন্টাল স্টেবিলিটি ফিরে পাবেন। শুধুমাত্র নিজের এই যে একটা অসময় ঝড় ঝঞ্ঝা চলছে, যেরকম আমরা এইরকম একটা দুর্যোগের সময় আমাদেরকে ছাতা নিয়ে বেরোতে হয়, হয়তো গায়ে 2-4 ফোঁটা জল লাগে, তো এই ফেথটা হচ্ছে আপনার সেই ছাতা, এই ট্রুথফুল থাকাটা সেটা আপনার ছাতা, সেটা আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। তো লর্ড গণেশা আপনাকে এটাই বলছেন যে এটুকুই আপনার করার, আপনার মধ্যে নিজের মধ্যে ফেথ কাল্টিভেট করা, নিজের মধ্যে ফেথটাকে রাখা, এবং এটা যদি আপনি রাখতে পারেন তো আগামী দিনে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেন। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পাইল নাম্বার 3। হ্যালো পাইল নাম্বার 3, যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন, অর্থাৎ এই অ্যামেথিস্ট চুজ করেছেন, এইটা কোথাও গিয়ে আপনার ইনটিউশনকে, আপনার হায়ার পারপাস অফ লাইফ, আপনার স্পিরিচুয়াল জোনকে ইন্ডিকেট করে, আপনার থার্ড আই অ্যাক্টিভেশনকে ইন্ডিকেট করে, আপনার মধ্যে একটা সাইকিক এবিলিটিকে ইন্ডিকেট করে, এবং কোথাও এইটা না আপনার থার্ড আই রিলেটেড ইস্যুকেও ইন্ডিকেট করে। সেটা হতে পারে আপনি প্রচণ্ড মাথার ব্যথাতে, মাইগ্রেনে ভুগছেন, ইউ নিড দ্য হিলিং অফ অ্যামেথিস্ট। ইনসোমনিয়া হয়েছে আপনার, অনেক দিন ঘুম হয় না বা দুশ্চিন্তা করেন, যেটা থার্ড আই দ্বারা কানেক্টেড। আপনার লাইফে ক্ল্যারিটির ভীষণ অভাব, যেটা আপনি একদমই মানে ক্ল্যারিটি নেই আপনার লাইফে, সো ইট অলসো ইন্ডিকেটস দ্যাট। সাথে সাথে আপনার দূরদর্শিতা, আপনার ক্লিয়ারভয়েন্স, এই সমস্ত পাওয়ারগুলোকে, সাইকিক পাওয়ার, এই সমস্ত কিছুকে, চোখের ইস্যুজ, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। ইটস আ ভেরি সুদিং স্টোন, যেটা এই সমস্ত প্রবলেমগুলোকে ডিল করতে আমাদের থার্ড আইয়ের অ্যাক্টিভেশনের কাজে লাগে। সো এটাই ছিল ওভারঅল আপনার যে এনার্জিস, সেটার রিডিং। লর্ড গণেশার কি বক্তব্য রয়েছে আমাদের জন্য, আমাদেরকে উনি কি বলতে চাইছেন, ডিভাইন গাইডেন্স দিতে চাইছেন, সেটা আমরা একবার দেখব। ট্রাস্ট দ্য প্রসেস, গণেশাস টাইমিং ইজ পারফেক্ট। বেশ, আমি এই সময় কিচ্ছু বলবো না, আমি জাস্ট একটা কার্ড নেব। আই ডোন্ট নো কেন আমি এরকমভাবে ইনটিউটিভলি গাইডেড হচ্ছি এটার দ্বারা। আমি দেখে নেব যে গণেশা কি বলছে। এক্স্যাক্টলি গণেশার টাইমিং পারফেক্ট, এটা আমরা সবাই জানি। বেশ, কারেজ, গুড।
ইয়েস, আই ওয়াজ এক্সপেক্টিং এক্স্যাক্টলি দ্য সেম কার্ড। এরকম ভাইব্রেশনের কার্ডই আমি এক্সপেক্ট করছিলাম। চলুন, যে প্রসেসটার ভেতর দিয়ে যাচ্ছেন, যে একটা সিচুয়েশনসের ভেতর দিয়ে আপনারা প্রত্যেকে যাচ্ছেন, এই সিচুয়েশনসটা খুব একটা পজিটিভ না। ইন দ্য সেন্স যে এটা এই কারণেই পজিটিভ না, কারণ আপনি প্রবলেম থেকে বেরিয়ে এসে সলিউশনের দিকে যেতে পারেননি। প্রবলেমটাকে নিয়ে আপনি চলছেন, এবং এইটা করার জন্য প্রবলেম এই কারণেই বলছি কারণ সেটা আপনার লাইফে ইস্যু ক্রিয়েট করেছে। সেটা কোনো অন্যায় কিছু বা সেটা ভুল কিছু, এটা আমি বলছি না, ভুল ঠিকই আমি যাব না, বাট সেই জিনিসটাকেই আপনি আপনার পরবর্তী লাইফে নিয়ে যাচ্ছেন। এটা কোনো কার্মিক ডেটস হতে পারে, এটা কোনো পার্সন হতে পারে যার সাথে আপনার মিসকমিউনিকেশন, অসুবিধে, অশান্তি, অফিসে আপনি জব করেন, যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি জবটা এই মুহূর্তে পরিবর্তন করতে পারছেন না, স্টিল আপনি কন্টিনিউ করছেন, চেষ্টা করছেন নিজের মতো করে জব খোঁজার, বাট এই মুহূর্তে ওই এক্সপিরিয়েন্সটা আপনি নিয়ে চলছেন, কারণ এখান থেকে বেরোবার জন্য যে জায়গাটা দরকার সেটার এখনো ডিভাইন টাইমিং আসেনি। এতগুলো কথা বলার আমার একটাই কারণ, তার কারণ আপনার ডিভাইন টাইমিংয়ের জন্য আপনাকে আরও বেশ কিছুদিন ওয়েট করতে হবে। এবং এই যে একটা সিচুয়েশনে হোল্ড অন করে থাকা, মানে যেটা আপনার জন্য কাজ করছে না, বা যেটা থেকে আপনি মুক্তি চান, বা যেটা বা তার কোনো সলিউশন চান, ইদার আপনি সেখান থেকে মুক্তি চান কিংবা সেখান থেকে কোনো সলিউশন চান, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনি আপনার মতো করে আপনার জায়গাটাতে এটাকে ম্যাচ আপ করে নিন, বাট সিচুয়েশন একটাই, ইদার আপনি সেখান থেকে বেরোতে চান কিংবা এইটাতে থেকে এখান থেকে আপনি প্রবলেমগুলোকে শর্ট আউট করতে চান। তো আপনি নিয়ে চলছেন, সিচুয়েশনসটা আপনার সঙ্গে সঙ্গে আছে, এবং একটা ভেরি কোল্ড, একটা ভীষণ প্যাথেটিক সিচুয়েশনস, যেখানে প্রচুর চিন্তাভাবনা, ওভার থিঙ্ক করছেন আপনি। কিন্তু বিশ্বাস করুন, ডিভাইন টাইমিং এমন একটা বিষয় যেটাতে আপনি, এখানে মার্স ইন অ্যাকোয়ারিয়াস আছে, আপনি প্রচণ্ডভাবে এফর্ট দিচ্ছেন, তাড়া লাগিয়ে পড়ে আছেন জিনিসটার প্রতি। হয় না আমরা আদা জল খেয়ে লেগে পড়ি, সেরকম আদা জল খেয়ে লেগে আছেন আপনার ওই জায়গাটার প্রতি, যেটা আপনি সলভ করতে চান বা ছাড়তে চান, যেটা হোক, যে কারণে যে কারণেই হোক না কেন, সেটা আপনি করে উঠতে পারছেন না। বাট এটার পরেও আপনি প্রচণ্ডভাবে তার উপর আদা জল খেয়ে লেগে আছেন যে এখান থেকে আমি এমনি হাও, কারণ মার্সের এনার্জি, যতই আপনি এনার্জি দিন না কেন, যতক্ষণ না পারফেক্ট টাইমিং আপনার জন্য আসবে, ডিভাইন টাইমিং আপনার জন্য আসবে, গণেশাস টাইমিংটা না সবসময় পারফেক্ট, তো ও যতক্ষণ না আপনার জন্য চাইবে, এবং আপনার এই কর্মা, এই গণেশার টাইমিংটা কেন আসছে না জানেন তো, দিস ইজ ইয়ার কর্মা। তো এটা আপনাকে হার্ড রিয়েলিটি অফ লাইফটা আপনাকে ফেস করতে হচ্ছে, এই যে প্রচুর এনার্জিস ড্রেন আউট হচ্ছে আপনার, এটা কোথাও গিয়ে আপনি পে ব্যাক করছেন, এবং এই এনার্জিসটা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে, আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবে, বাট এটা করার জন্য আপনি আপনাকে নিজেকে নতুনভাবে না ডিসকভার করছেন। লর্ড গণেশার ট্রাস্টের কথার এটাই একটা হিডেন মিনিং, যে এই ট্রাস্টে আপনি কেন বিল্ড আপ করবেন এই ডিভাইন টাইমিংয়ের ওপর, কারণ এটা আপনাকে নতুন মানুষ হিসেবে উইথ দ্য নিউ পোটেনশিয়াল আপনি আপনার নিজেকে রিডিসকভার করবেন। গণেশা আপনাকে ধারণ করেছে, গণেশা আপনার সাথে আছে, গণেশা আপনার অবস্থাটা এতটাও খারাপ করেনি যে আপনি কুইট করবেন। আপনি ভাবছেন হয় সলিউশন করবেন, না হলে ছেড়ে বেরোবেন, দুটোই তো সলিউশন না, কিন্তু আপনি লড়াইটা কুইট করেননি, তার কারণ এই কারেজ। আপনি প্রবলেমটাকে ওপর থেকে দেখছেন, এখানে যেরকম মেঘটা নিচে পাহাড়ের ওপর থেকে আমরা এই ভিউটা পাচ্ছি, তো আপনি প্রবলেমটাকে ওপর থেকে দেখছেন, নিচের লেভেল থেকে দেখেননি, প্রবলেমের মধ্যে আপনি থাকছেন না। দেখুন, আপনি এখানে মুভ অন করার চেষ্টা করছেন, হ্যাঁ সিচুয়েশনসটাকে নিয়েই মুভ অন করছেন। কিছু কিছু সময় দেখবেন যে কোনো একটা সিচুয়েশনে কোনো একটা কথাবার্তা ঝামেলা হচ্ছে, সেখান থেকে যদি আপনি সাময়িক একটু বেরিয়ে যান, তো সেই জায়গা থেকে এনার্জিটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। আপনি প্রবলেম ছেড়ে বেরোলেন না,
স্থান পরিবর্তন করলেন। অনেকের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা বাইরে ঘুরতে যাচ্ছেন, এরকম একটা জায়গাতে ভিসা আটকে আছে, এরকম একটা জোন আছে, তাদেরকে বলা হচ্ছে একটু ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন। আপনার ওভারসিজ যাত্রা বা আপনার ঘুরতে যাওয়া, যা কিছুর জন্য আপনি ওয়েট করছিলেন, এটা আসবে, এটা সময় আসবে, একটু ওয়েট করুন। একদম নেগেটিভ হয়ে যাওয়ার কোনো জায়গা কিন্তু এখানে লর্ড গণেশা আপনাকে বলছে না। আপনার মধ্যে প্রচুর কারেজ আছে এবং গণেশা না সেরকম বাচ্চাদেরকে ভালোবাসে যারা এই কারেজটা শো করে, যারা লড়াই করে। কারণ ওনার লাইফেও অনেক অডস হয়েছিল, ওনার লাইফেও ওনার শিরচ্ছেদ হয়েছিল, ওনার মাথা কেটে গিয়েছিল এবং সেখান থেকে আবার নতুনভাবে ওনার এই যে ফর্ম সেটা ম্যানিফেস্টেড হয়েছিল। সো লর্ড গণেশা কোথাও গিয়ে কারেজের কথা বলেন। উনি আপনার সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যা যা কিছু দরকার সেটা দেবেন আপনাকে, বাট আপনি ছটফট করলে হবে না। সেটা ডিভাইন টাইমিং অনুযায়ী, আপনার কর্মা অনুযায়ী, আপনার ব্যাগেজ কীরকম ক্লিয়ারেন্স হচ্ছে, আপনি কীরকম এফর্ট দিচ্ছেন। এফর্ট তো আপনি দিচ্ছেনই, কারেজ আপনি শো করছেনই, বাট আপনার পিছনে না লর্ড গণেশা রয়েছে অ্যাজ ব্যাকবোন। আপনাকে ব্যাকআপ দিচ্ছেন উনি। যতটাও বাজে আপনি ভাবছেন অতটাও আপনি খারাপ সিচুয়েশনসে নেই এই মুহূর্তে। সো আপনাকে এই ডিভাইন টাইমিংয়ের ওপর কিন্তু ভীষণভাবে ভরসা করতে হবে। ওকে, আপনাকে বুঝতে হবে যে এটা একটা সাময়িক ফেজ এবং এটা কেটে যাবে। এটার থেকে আমি নিশ্চয়ই কোনো আউটকামে পৌঁছবো, বাট আমাকে আমার জন্য ওয়েট করতে হবে। পারফেক্ট টাইমিংয়ের জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওকে, সারেন্ডার, এবং এটা আসবে না কমপ্লিটলি সারেন্ডারের মাধ্যমে। সারেন্ডার এবং কোনো ডাউট ক্রিয়েট না করা। খোদার ওপর খোদগারি বলে একটা কথা আছে, জানেন তো, বাংলায় বলা হয়। তো আপনি যে ক্রিয়েটার তার উপর আপনি মাস্টারি করতে পারেন না, ঠিক আছে? সো এটা করতে যাবেন না প্লিজ। অনেকে এটা করতে গিয়ে নিজের ওপর ব্লকেজ ক্রিয়েট করছেন। তো সেটার জন্য না আপনাকে সারেন্ডার করতে হবে, আপনাকে কমপ্লিটলি ডিভাইন প্রসেসে ট্রাস্ট বিল্ড আপ করতে হবে, নিজেকে ছেড়ে দিতে হবে। যেভাবে এখানে দেওয়া আছে সোর্সের এনার্জি আছে, এইটা না খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে এনার্জিসটা। এটা খুব স্ট্রং স্টেবল ডাউন এনার্জিস নয়, এটা রুটের এনার্জিস অতটা নয় যতটা আপনার মানে থার্ড আইয়ের এনার্জিস, আপনার চিন্তা ভাবনা, ওই দূরদৃষ্টির অভাব। এটার আপনার দূরদৃষ্টির প্রচুর অভাব রয়েছে। আপনি একটু ভালোভাবে ঠান্ডা মাথায় বসে চিন্তা করুন যে আপনার মুন ডাউন। তো এই জায়গা থেকে না ভীষণভাবে ওভার থিঙ্ক করছেন সিচুয়েশনসটা নিয়ে। ওভার থিঙ্ক করার কিচ্ছু নেই। ডিভাইন টাইমিংয়ের প্রসেসের ওপর আপনাকে বিলিভ রাখতে হবে, ডাউট ক্রিয়েট করা কোনো মতেই যাবে না, যে সারেন্ডার করা, গো উইথ দ্য ফ্লো এনার্জিতে থাকতে হবে আপনাকে। কারণ কি একটা মুভমেন্ট আপনার রয়েছে, আপনি এতটাও বাজে সিচুয়েশনসে নেই। যত বারবার নিজের সামনে এটা রিপিটেশন করছেন না আপনি, যে আপনি খারাপ আছেন, আপনি ভালো নেই, কখন এটা ঠিক হবে, যেটা আমি ম্যানিফেস্ট করতে চাইছি হচ্ছে না কেন, প্লিজ আপনি ওয়েট করে যান। আপনি ওয়েট করে যান নিজের এই যে বললাম যে থার্ড আইয়ের কানেকশনসের কথা বলছে, তো আপনি এবার থার্ড আইয়ের এনার্জি ভীষণ উইক। তো এই জায়গা থেকে আপনাকে এটাই শুধুমাত্র আমি বলবো যে আপনি একটু ওয়েট করুন, একটু ক্ল্যারিটি, মেন্টাল ক্ল্যারিটি আনুন। এবং লর্ড গণেশা এখানে বলছে ভগবান শিবের উপাসনা করতে, আপনি এটা করুন প্লিজ, এবং সেখান থেকেই আপনার পজিটিভিটি আসবে। ইয়েস, এগেইন অনেকের রিলেশনশিপের জন্য মিসকমিউনিকেশন, কথাবার্তা বন্ধ, সেখান থেকে যোগাযোগ বন্ধ, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। বাট বিলিভ মি, নতুনভাবে আপনি এটা ম্যানিফেস্ট করবেন। আপনার লাইফে নতুন লাভ, নতুন রিলেশনশিপ, এটা কিন্তু বিল্ড আপ হচ্ছে। ম্যারেজের জায়গা থেকে অনেকের বললাম না, মার্স রয়েছে অ্যাকোয়ারিয়াসে, ম্যারেজের জায়গাতে অনেকে ডেসপারেশনের জোনে চলে গেছেন, মানে বিয়ে হচ্ছে না, প্রচণ্ড বিরক্তি বা একটা ফ্রাস্ট্রেশনের এনার্জি ক্রিয়েট করছেন, সেখান থেকে ডেসপারেশনের এনার্জিস ক্রিয়েট হচ্ছে। বিলিভ মি, এটা কেটে যাবে খুব তাড়াতাড়ি, এই জোনটা আপনি পেরিয়ে যাবেন এবং আপনি আপনার লাইফ পার্টনার, ডিভাইন যে ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি, সেটাকেই আপনি ম্যানিফেস্ট করার দিকে এগোচ্ছেন ভীষণভাবে। এবং এই একটা যে পেইনফুল প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছেন, এটারই কারণ। ওকে, তো যেটা আপনার লাইফে ম্যানিফেস্ট করার, সেটা আপনি তাড়াতাড়ি করে ফেলবেন। শুধুমাত্র প্রসেসটার ওপর আপনাকে থাকতে হবে, প্রসেসের সঙ্গে থাকতে হবে। ওকে, আপনি খুব
স্পিড চান, আপনি চান যে তুরন্ত সব কিছু ম্যানিফেস্ট হয়ে যাক। আপনি এই মুহূর্তে উইশ করলেন, এই মুহূর্তে ইউনিভার্স বলবে তথাস্তু, তা কিন্তু হয় না। এখানেও মার্সের এনার্জি স্যাজিটেরিয়াসে রয়েছে। তো প্রচণ্ডভাবে যে গোলটা আপনি ম্যানিফেস্ট করছেন, যে জায়গাটাতে আপনি যেতে চাইছেন বা যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন, আপনি ব্লকেজগুলোকে না বাড়িয়ে দিচ্ছেন। কেন আপনি এতক্ষণে না ক্লিয়ার হলো যে কেন আপনি প্রবলেমটাকে নিয়ে চলছেন, কেন আপনি এইটার সাথে চলছেন। তার কারণ আপনি প্রচুর স্পিড আপ করতে চাইছেন জিনিসটাকে, এবং যখনই আপনি স্পিড আপ করতে চাইছেন আপনি প্রচুর ডেসপারেশনের এনার্জিস ক্রিয়েট করছেন, এবং সেটা গিয়ে ইউনিভার্সে ম্যানিফেস্ট হচ্ছে। এবং আপনাকে এইটা না টাইমিংয়ের কার্ড, এটা আপনার নেগেটিভে এসছে। তো আপনাকে এটাই বলছে যে আপনার টাইমিং মানে তুরন্ত হয়ে যাক, এক্ষুনি হয়ে যাক, এক্ষুনি চাই। এইটা কোথাও গিয়ে আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করছে। এই হারিনেসটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে সারেন্ডার করতে হবে ডিভাইন প্রসেসে, যেখান থেকে আপনার লাইফে এই পজিটিভিটিগুলো ম্যানিফেস্ট হতে শুরু করবে। ইয়েস, আপনার মধ্যে ডিভাইন গাইডেন্সের মতো আপনার জন্য কিন্তু ডিভাইন অ্যাসিস্ট্যান্স রয়েছে। আপনার আশেপাশে লিও, ভার্গো, এই ধরনের এনার্জিস যারা রয়েছে, অ্যাকুয়ারিয়াস, পাইসিস, এদের থেকে আপনি কিন্তু হেল্প পেতে পারেন। এরিজ, এই ধরনের যারা সাইনের লোকজন রয়েছে তাদের থেকে আপনি হেল্প পেতে পারেন। আপনি হেল্প পেতে পারেন হিলিংয়ের থেকে, ইউনিট হিলিং অ্যাকচুয়ালি। এবং আপনি আপনার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করুন, এবং আপনার অ্যারাউন্ড যে সারাউন্ডিংয়ে যে প্রোটেকশন লেয়ার সেটা কিন্তু তৈরি করুন। সেটা কাউকে না মানে ফার্মলি না বলে হোক, ডিনাই করে হোক, কোনো এনার্জিসকে নিজের মধ্যে এন্টার করতে না দিয়ে হোক, বা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে হোক। তো এটা আপনার খুব দরকার। এবং একটা স্লো মুভিং এনার্জিস রয়েছে আপনার লাইফে। কোনো বৃদ্ধ মানুষের কাছ থেকে বা কোনো এজেড পার্সনের কাছ থেকে বা আপনার সাবঅর্ডিনেট যারা, তাদের কাছ থেকেও কিন্তু আপনি কোনো না কোনো বিষয়ে যেটা আটকে আছেন, যদি সেটা আলোচনা করা যায় তাদের থেকে কিন্তু আপনি খুব ভালো সলিউশন পাবেন। নিজের ওই কারেজটা রাখুন যে সিচুয়েশনসটা যেটা আছে সেটা কিন্তু উইথ টাইম হিল হয়ে যাবে। এবং এই হিলিং প্রসেসের জন্য আপনাকে ট্রাস্ট করতে হবে, আপনাকে নিজের উপর বিলিফ রাখতে হবে, এবং এবং ইউনিভার্সের যে একটা এনার্জি এবং ওয়ার্কিং প্রসিডিওর্স রয়েছে তার ওপর আপনাকে কনফিডেন্স থাকতে হবে। তবে গিয়ে আপনার এই এনার্জিটা ম্যানিফেস্ট হবে। এবং আপনার লাইফে আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছেন, তাদের হেল্প দরকার হলে তাদের কাছে হেল্প চান। তারা অনেকেই আপনাকে প্রোটেক্ট করবে, তারা অনেকেই আপনাকে হেল্প করবে। সেটা আপনার সাবঅর্ডিনেট, আপনার আশেপাশে যারা কাজ করেন, আপনার স্টাফ হতে পারে, আপনার কলিগস যারা রয়েছেন তারা, তাদের মাধ্যমে হতে পারে। কোনো স্পিরিচুয়াল গাইডেন্স আপনি নিতে পারেন, যেখান থেকে আপনার লাইফে এই যে একটা স্টাকনেসের ফেজ সেটা বেরিয়ে আসবেন। এবং সর্বোপরি যেটা ব্যাপার সেটা হচ্ছে লর্ড গণেশার যে এনার্জি, তার সাথে কানেক্ট হয়ে এবং সেই ডিভাইন টাইমিংয়ের জন্য প্রার্থনা করা, যাতে করে আপনার এই ব্যাগেজটা ক্লিয়ারেন্স হয় খুব তাড়াতাড়ি, এবং আপনি কারেজ বা পেশেন্স আপনার মধ্যে রাখতে পারেন, যাতে করে আপনি ওয়েট করতে পারেন এই পুরো প্রসিডিওরটা। এবং ইটস আ জার্নি, এই প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে। আপনাকে শুধু পারফেক্টলি ওয়েট করতে হবে ভালো সময়ের জন্য, যে সময়ে আপনার সমস্ত কিছু ম্যানিফেস্টেড হবে। সো এটাই ছিল লর্ড গণেশার ব্লেসিংস। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সবাই। টাটা।